উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে স্বাগত সবাইকে। আজ 22শে মে 2025। শেয়ার বাজারের দিনটা বেশ ঘটনাবহুল ছিল। একদম। আমরা আজ বিভিন্ন রিপোর্ট থেকে পাওয়া তথ্য দিয়ে বোঝার চেষ্টা করব ঠিক কি হলো, কেন হলো। হ্যাঁ, আর এর থেকে লগ্নিকারীদের জন্য কি ভাবার আছে। শুরুতেই দেখি সূচকগুলো কি বলছে। সেন্সেক্স, নিফটি দুটোই তো বেশ লাল রঙের বন্ধ হয়েছে মনে হচ্ছে। বেশ ভালো রকম পতন হয়েছে আজ। দিনের শেষে ছবিটা খুব একটা ভালো নয়। তাহলে একটু বিস্তারিতভাবে দেখি। নিফটির কথাই ধরা যাক। শুরুটা কেমন ছিল? নিফটি দেখুন, সকালেই প্রায় ৮০ পয়েন্ট গ্যাপ ডাউন দিয়ে খুলেছিল, মানে ২৪,৭33.৯৫-এ। ও আচ্ছা, আর দিনের সর্বনিম্ন স্তর? দিনের মধ্যে তো প্রায় ২৪,৪৬২ ছুঁয়ে ফেলেছিল, যদিও শেষের দিকে একটা ২০০ পয়েন্ট রিকভারি দেখা গেছে। কিছুটা সামলেছে শেষ বেলায়। হ্যাঁ, কিছুটা। তবে দিনের শেষেও কিন্তু 0.82% নিচে ২৪,৬০৯.৭০-তে ক্লোজ হয়েছে। আর সেন্সেক্স? সেন্সেক্সেরও একই হাল, প্রায় ৬৪৪ পয়েন্টস পড়েছে, মানে পার্সেন্টেজে বললে 0.79%। বন্ধ হয়েছে ৮০,৯৫১.৯৯। ৬৪৪ পয়েন্ট। দিনের মধ্যে তো মনে হয় আরও বেশি পড়েছিল। হ্যাঁ, একটা সময় তো ১১০০ পয়েন্টসেরও বেশি পড়ে গিয়েছিল, ভাবুন একবার। আচ্ছা, এই যে এত বড় পতন, এর পেছনে কারণটা কি? শুধু কি দেশের ভেতরের ব্যাপার, নাকি বাইরের বাজারেরও প্রভাব আছে? না, বাইরের বাজারের প্রভাব অবশ্যই আছে। দেখুন, ইউএস মার্কেট বেশ কিছুদিন ধরেই দুর্বল। তার উপর ইউএস ডেট বাড়ছে, বন্ড yields বাড়ছে, এগুলো নিয়ে একটা চিন্তা তো আছেই। এই বন্ড yields বাড়লে আমাদের এখানে কি প্রভাব পড়ে? যখন ইউএস বন্ড yields বাড়ে, তখন ফরেন ইনভেস্টার্সরা ভারতের মতো ইমার্জিং মার্কেট থেকে টাকা তুলে নেওয়ার কথা ভাবে, কারণ তখন ইউএসএই ভালো রিটার্ন পাওয়ার সুযোগ থাকে, রিস্ক কম মনে হয়। আচ্ছা, আর কিছু? হ্যাঁ, তার সাথে ইউএস ক্রেডিট আউটলুক ডাউনগ্রেড হওয়ার খবরটাও, বাজারের সেন্টিমেন্টটাকে আরও খারাপ করে দিয়েছে। বুঝলাম। আর আমাদের দেশের ভেতরে কারণ কিছু? দেশের ভেতরে দেখুন, ভারতীয় টাকার দামটা পড়ছে, রুপি উইকনেস, আরেকটা সামগ্রিক ম্যাক্রো ইকোনমিক আনসার্টেনিটি, অর্থনৈতিক অনিশ্চয়তা, এই দুটোও কিন্তু বাজারকে নিচের দিকে টেনেছে। এবার যদি একটু ব্রডার মার্কেটের দিকে তাকাই, শুধু সূচক নয়, বেশিরভাগ শেয়ারের কি অবস্থা ছিল? দেখুন, একটা মিশ্র ভাব ছিল ঠিকই, কিন্তু পাল্লাটা পতনের দিকেই ভারী। যেমন এনএসইতে ধরুন, প্রায় ১২৭৫টা শেয়ার বেড়েছে, কিন্তু কমেছে ১৫৮২টা। তার বেশিরভাগ শেয়ারই পড়েছে। হ্যাঁ, আর একটা হিসাবে দেখা যাচ্ছে বিএসইতে যে কোম্পানিগুলো লিস্টেড, তাদের মোট মার্কেট ক্যাপিটালাইজেশন, বাজার মূলধন, একদিনে প্রায় ৩ লক্ষ কোটি টাকা কমে গেছে। ৩ লক্ষ কোটি, অনেক টাকা। সেক্টরগুলোর পারফরমেন্স কেমন ছিল? কোনো সেক্টর কি ভালো করেছে? খুব কম। মোট ১২টা সেক্টরাল ইন্ডেক্সের মধ্যে ১১টাই লাল রঙে বন্ধ হয়েছে। একমাত্র নিফটি মিডিয়া একটু বেড়েছে, ওই 1.11% মতো। আর সবচেয়ে খারাপ? সবচেয়ে বেশি পড়েছে নিফটি এফএমসিজি, প্রায় 1.44% নিচে। আচ্ছা, এই বাজারের পরিস্থিতিতে ওপেন ইন্টারেস্ট বা ওআই ডেটা কি বলছে? এটা তো একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর, তাই না? একদম ঠিক। ওআই ডেটা থেকে বোঝা যায় বাজারে কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। আজকের ডেটা অনুযায়ী ম্যাক্সিমাম কল ওআই রয়েছে 25,000 আর 24,800 স্ট্রাইক প্রাইসে। তার এই লেভেলগুলোয় বাধা আছে। হ্যাঁ, এগুলো এখন শক্তিশালী রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। বাজারের উপরে যেতে গেলে বেশ বেগ পেতে হবে। আর সাপোর্ট নিচের দিকে কোথায় ভরসা পাওয়া যেতে পারে? ম্যাক্সিমাম পুট ওয়াই দেখা যাচ্ছে 24,500 আর 24,600 স্ট্রাইকে। তার 24,500 থেকে 24,400 এই জোনটা আপাতত একটা সাপোর্ট হিসেবে কাজ করার সম্ভাবনা। বেশ, এবার কিছু নির্দিষ্ট শেয়ারের খবরে আসি। ইন্ডাসইন্ড ব্যাংক নিয়ে তো বেশ আলোচনা চলছে। উই লার্ন ইনভেস্টিং এর নজরেও ব্যাপারটা ছিল। হ্যাঁ, ইন্ডাসইন্ড ব্যাংকের Q4 রেজাল্ট একদমই ভালো আসেনি। বলতে গেলে ব্যাংকের ইতিহাসের সবচেয়ে খারাপ ফল। 2,329 ক্রোর্সের লস দেখিয়েছে ওরা। কারণটা কি? আর ডেরিভেটিভ সংক্রান্ত কিছু সমস্যা আছে বলে শোনা যাচ্ছে। পরিস্থিতি সামলাতে ওরা ওদের যে কন্টিনজেন্সি বাফার ছিল, সেখান থেকে ১৩২৫ কোটি টাকা ব্যবহার করেছে। তার শেয়ারের দামেও এর প্রভাব পড়েছে। অবশ্যই, আজ প্রায় ৪% পড়েছে শেয়ারটা। যদিও প্রমোটাররা অবশ্য বলেছেন যে তারা প্রয়োজনে মূলধন যোগান দেবেন।
এই খবরটা কি অন্য ব্যাংকগুলোর ওপরও চাপ ফেলেছে? যেমন এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এদের শেয়ারও তো পড়ছিল। কিছুটা তো বটেই। একটা সেক্টরের বড় কোনো কোম্পানির খারাপ খবর এলে তার প্রভাব তো পড়েই। এছাড়াও দেখুন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, বাজাজ ফিনসার্ভ, টেক মাহিন্দ্রা, আইটিসি, পাওয়ার গ্রেড, এমনকি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো হেভিওয়েট শেয়ারও আজ পড়েছে। তবে কিছু শেয়ার তো বেড়েছেও নিশ্চয়ই। হ্যাঁ, ব্যতিক্রম তো থাকেই। যেমন ভারতী এয়ারটেল, আল্ট্রাটেক সিমেন্ট, এদের শেয়ার কিন্তু আজ গ্রিন জোনে ছিল। অন্য আর কি গুরুত্বপূর্ণ খবর আছে আজকের বাজারে? ইন্ডিগোর রেজাল্ট বেশ ভালো এসছে। ওদের Q4 কনসলিডেটেড নেট প্রফিট 62% বেড়ে ৩,০৬৭ কোটি টাকা হয়েছে। শেয়ার পিছু ১০ টাকা ডিভিডেন্ডও ঘোষণা করেছে। বাহ, এটা তো ভালো খবর। হ্যাঁ, আদানি গ্রুপ FY25-এ রেকর্ড ইবিডা দেখিয়েছে প্রায় ৮৯০,৮০৯ কোটি টাকা। ইবিডা মানে সহজ কথায় কোম্পানির অপারেটিং প্রফিট আর কি। আচ্ছা। আরভিএনএল-এর Q4 নেট প্রফিট অবশ্য ৪% কমেছে। আর একটা বড় খবর হলো গার্ডেন রিচ শিপ বিল্ডার্স বা GRSE। ওরা ভারতীয় নৌবাহিনীর নেক্সট জেনারেশন করভেটস তৈরির যে বড় প্রজেক্ট, প্রায় ২৫,০০০ কোটি টাকার, সেটার জন্য লোয়েস্ট বিডার বা L1 হয়েছে। এটা তো জিআরএস এর জন্য খুব ভালো খবর। ঠিক। আরেকটা খবর হলো আইরেডা, একটা কোম্পানি, জেনসল ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে ডেট রিকভারি ট্রাইব্যুনালে গেছে প্রায় ৭২৯ কোটি টাকা আদায়ের জন্য। আচ্ছা, তাহলে আজকের পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, মানে সারসংক্ষেপ করলে কি দাঁড়ায়? দেখুন, মূল কথা হলো আন্তর্জাতিক বাজারের চাপ, বিশেষ করে ইউএস মার্কেটের দুর্বলতা, বন্ড ইল্ড বৃদ্ধি, এইসব। তার সাথে দেশের ভেতরে টাকার দাম পড়া আর ইন্ডাসইন্ড ব্যাংকের মতো কিছু কোম্পানির খারাপ খবর, এই সব মিলিয়েই আজকের এই বড় পতন। হ্যাঁ, সেন্সেক্স আর নিফটি দুটোই প্রায় 0.8% পড়ল, আর বিনিয়োগকারীদের লোকসান একদিনে প্রায় ৩ লক্ষ কোটি টাকা। বেশিরভাগ সেক্টর, বেশিরভাগ শেয়ারই পড়েছে। তবে দিনের শেষে কিছুটা রিকভারি হয়েছে, এটাও ঠিক। আর ইন্ডাসইন্ড ব্যাংক একটা বড় আলোচনার বিষয় ছিল আজ। ওয়াই ডেটা আমাদের কিছু সম্ভাব্য সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল দেখাচ্ছে। একদম। এখানে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে, আজকের বাজারের এই যে ওঠানামায় অস্থিরতা, এটা দেখে কি করা উচিত? মানে এই শর্ট টার্ম ফ্লাকচুয়েশন থেকে লাভ করার চেষ্টা করা ভালো, নাকি লং টার্ম ইনভেস্টমেন্ট গোলের দিকেই মন দেওয়া উচিত? খুব জরুরি প্রশ্ন, বিশেষ করে যখন আরবিআই বুলেটিন বলছে যে বিশ্বজুড়ে এত সমস্যা সত্ত্বেও ভারতের অর্থনীতি নাকি বেশ স্থিতিশীল। এটা কিন্তু প্রত্যেক বিনিয়োগকারীকে ভাবতে হবে, নিজের রিস্ক প্রোফাইল বুঝে সিদ্ধান্ত নিতে হবে। জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। শেয়ার বাজার সংক্রান্ত আরও তথ্য আর বিশ্লেষণের জন্য উই লার্ন ইনভেস্টিং এর সাথে অবশ্যই থাকুন। উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।